আজ কিচেন বড় ছড়ানো ছিটানো হয়ে আছে, কেন কি দুটো কঠিন কাজ করছি। পুঁই শাকের চচ্চড়ি। আচ্ছা, পুঁই শাকের চচ্চড়ির মধ্যে আগে বলে দিই, নাহলে ভুলেই যাব। এই দেখুন, সর্ষে পোস্তটা বেটেছি, সর্ষেটা এখনও বাটা হয়নি, সর্ষেটা বাটবো। আচ্ছা, তার সাথে পুঁই শাক কেটে রেখেছি। আর দেখুন, পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে না, দেখতে পাচ্ছেন আপনারা, পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে এখানে এই দেখাচ্ছি। আর পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে আমার বেগুনটাকে নাড়া হচ্ছে, আর অন্য কোনো সবজি দিলাম না। এটার জন্য একটু ভাজা ভাজা হবে, তখন পুঁই শাকটা দেবো। প্রথমেই দিতে হবে দেশি গুড় খানিকটা, তবে টেস্ট। আর পরে একটু হলুদ দিলাম, আর অন্য কোনো মশলা দেবো না। তার পুঁই শাকের নিজস্ব এত সুন্দর গন্ধ আছে, এতে আর অন্য কিছু মশলা দেওয়া চলে না। একটু হলুদ দিলাম, গুড় তো দিয়ে দিয়েছি, নুন দিলাম। হ্যাঁ, তারপরে পুঁই শাকটাকে ছেড়ে দেবো। পুঁই শাকের মধ্যে ফুল প্রোটিন, ফাইবার সমৃদ্ধ। হ্যাঁ, এইটা সবসময় পাওয়া যায় না, কিন্তু যে সময় পাওয়া যায় সে সময় আমরা অবশ্যই কিনে নিই। আজকে সব ফাইবার সমৃদ্ধ খাবারই বানাচ্ছি। এই দেখুন, আরেকটা থোড়, এটা প্রচুর ফাইবার, দেখতেই পাচ্ছেন, ফাইবার দেখতেই পাচ্ছেন, এর মধ্যে ফাইবার, ফাইবার। এটাও কাটা ভীষণ ভীষণ কঠিন। যাই হোক কষ্ট করে কেটেছি, দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর কী করতে হবে জানো তো, এটাকে না এইভাবে একটু স্ম্যাশ করে নিতে হবে। স্ম্যাশ করে এর মধ্যে তোমার একটু নুন দিয়ে মেখে রাখতে হবে। এরপর আপনার প্যানে অল্প একটু তেল দিয়ে একটু কালো জিরে আর একটু জাস্ট কালো জিরে, আর কিছু না, কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে, মানে এত ফাইবার দেখতে পাচ্ছেন এর মধ্যে, মানে দেখেই মনে হচ্ছে খেতে চাই না। হ্যাঁ, আজকাল সব হারিয়ে যাওয়া রান্নাগুলো আবার শুরু হয়েছে, যাতে সবাই এগুলি থেকে সব কিছু নেয়, প্রোটিন, ভিটামিন, ফাইবার, হ্যাঁ, মিনারেলস, সব কিছু আছে। তো আমি যতদিন পারবো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এগুলি উপহার দেবো। তা আগে পুঁই শাকটা করে নিই। পুঁই শাকের বেগুনটা যেই ভাজা ভাজা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই সময় আমি কি করব, আরেকটু ভাজা হবে, তাহলে এই সব কিছুর একটা অ্যারোমা। হ্যাঁ, অনেক যে ফ্রেশ ক্রিম বা নারকেলের দুধ দিতে হবে সেটার কোনো দরকার নেই। যেসবগুলি তোমার শরীরে ভালো হবে সেগুলি। এবার আমি আস্তে আস্তে পুঁই শাকটা ছাড়ছি। তারপর আমি না দুভাবে আপনাদের কাছে ভিডিওতে আসব, একটা তৈরি করার সময়, আর একটা আসবো হচ্ছে যখন রেডি হয়ে যাবে। ঠিক আছে, এখন এইটুকুই থাক, বাকি কথা পরে হবে।